Friends, Hi friends. welcome back my channel. Good morning. Good morning. এখন বাজে সকাল সকাল 8টা। 8টা। আজকের থেকে আমি আমি নতুন ব্লগ শুরু করলাম। নতুন ব্যবসা। সকালবেলায় উঠে সকালবেলা সব কাজ সেরে এই গোপালকে সেবা দিলাম। তোমরা আজকে সারাদিন আমি কি করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর এই যে আমার জেরক্স কপি আমার পাশে চলে এসেছে। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আজকে সানডে, ছুটির দিন। আজকে সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে ঘর ঝাড় দিতে এসেছি। এটা হলো 3 তলার ঘর। এই ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, তো এই ঘরটা ঝাড় দিতে এলাম। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছলাম। এরপর গোপাল সেবা দেবো বলে ঘরটা মুছে কমপ্লিট করলাম। সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়ে গোপাল সেবা দিতে বসবো। আর এই কয়দিন আর তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, কারণ কি আমার মেয়েটার শরীরটা ভালো না। কদিন ধরেই বমি করছে। জ্বর না সর্দি না কাশি না কী হচ্ছে বুঝতে পারছি না, হয়তো গরমের জন্য হচ্ছে। সেজন্য পারছি না, ব্লগ দিতে পারছি না, তোমাদের সাথে কথা বলতে পারছি না, নতুন কোনো শর্ট ভিডিও আনতে পারছি না। সেই আগের শর্ট ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি, যা করা ছিল তাই দিতে পারিনি। এই সকালবেলা উঠে গোপালকে সেবা দিচ্ছি। আমার মাম্মাম ঘুমাচ্ছে। এইবারে এই গোপাল সেবা দিয়ে মাম্মামকে তুলবো, মাম্মামকে খাওয়াবো, খাইয়ে নিয়ে আবার রান্না করবো। তো আজকে আবার বরের ছুটির দিন। বর বাড়ি থাকা মানে কাজ আর কাজ, কাজ শেষ আর হয় না। এই গোপাল পুজো দিয়ে নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে তুলবো, ব্রাশ করাবো, ব্রাশ টাশ করিয়ে নিয়ে এসে দুধ খাওয়াবো। শরীরটা ভালো নেই বলে খুব ঘ্যান করে, যখনই খাওয়াতে বসি তখনই ঘ্যান করতে থাকে, ভালো লাগে না। বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে না মার যেন মন মেজাজ ভালো থাকে না। সুস্থ থাকলে ভালো লাগে যে না আমার বাচ্চা সুস্থ আছে, হেসে খেলে বেড়াচ্ছে, ভালো লাগে। কী যে হয়েছে বুঝতে পারছি না। যে মেয়ে আমার ভাত খায় সে মেয়ে ভাত খেতে চাচ্ছে না। যাই হোক, সকালবেলার এইসব বলবো না, পরে সব বলবো। গোপালকে সেবা দিয়ে উঠলাম, গোপালকে ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে দিয়ে এইবার খেতে দেবো। খাওয়া দাওয়া ওকে খেতে দিয়ে আমার সাথে আমার বড় মাম্মাম থাকে, ও আমার জেরক্স কপি। ও কাকিমণি ছাড়া থাকতে পারে না। যখনই ভাগ পাই তখনই কাকিমণি। গোপাল সেবা দেওয়া হচ্ছে, ওই ভিডিওটা করছে আর বড় মাম্মাম ভিডিও করছে। আমি পুজো দিচ্ছি, ও ভিডিও করছে। গোপালকে খেতে দেবো। সকালবেলা গোপালকে মাখন মিষ্টি দেওয়া হয়। এটা হচ্ছে গোপালের প্রত্যেক দিন সকালবেলার খাবার, মাখন মিষ্টি। দুপুরবেলায় আর রাতের বেলায় নিত্য নতুন জিনিস হয়। কোনো দিন হয়তো মিষ্টি থাকে, ফল থাকে, করে নিয়ে এবার যাব। এই যে আমার মাম্মাম চলে এসছে। এতটাই দুষ্টু, কখনো চুপচাপ থাকে না, কাজ আর কাজ, এইটা ওইটা উল্টো পাল্টা করা। সেই মাম্মাম চুপচাপ খেলছে কিন্তু চুপচাপ আছে। এই এসে বলছে, মা তুমি কি করছো, আমি একটু দেখি। এই বলে আমার কোলে উঠে বসে বলছে, মা ভালো লাগছে না। চুপচাপ কোলের মধ্যে রয়েছে, ভালো লাগে না। বাচ্চা চুপচাপ থাকতে ভালো লাগে না। যে বাচ্চা ছটপটে না, সে সবসময় যদি ছটপট না করে ভালো লাগে না।
কোলের মধ্যেই, আজকে সারাদিনও তাই, পরপর কদিন এরকম হচ্ছে ওর। জ্বর সত্যি কিছুই না, হয়তো গরমের জন্য ওর ভাল লাগছে না, খুব দুরন্ত তো। আলু ভাজা করেছি, তারপর স্নান টান করলাম, করে এই যে চুল টুল আসছে, ছাদে যাব। অনেক বেলা হয়ে গেছে, কাজকর্ম ছিল অনেক, ঘরটার মোছা ছিল আরও, সেই সব কমপ্লিট করলাম, করে স্নান করে উঠলাম। এখন মনে হয় 2:30 বাজে। স্নান করে উঠে এইবার ছাদে যাব। স্নান করে উঠে পুজো দেওয়াটা যাই দিয়ে দিয়েছে, আমার আর দিতে হয়নি। দুপুর সকালটা আমি দিয়েছিলাম, আজকে দুপুরটা আমার যা দিয়ে দিয়েছে। সবাই বলে নাকি সিঁদুর পরার সময় চুলটা খোপা করে সিঁদুর পরতে হয়, স্বামীর নাকি মঙ্গল হয়। স্বামীর মঙ্গল কামনার জন্যই তো আমরা সিঁদুরটা পরি, বলো, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। এই যে আমাদের ছাদে জামা কাপড় মেলতে এসছে, তার সাথে যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলোও তুলে নিয়ে যাব। আজকে ওয়েদারটা সেরকম গরম না, সেই জন্য ছাদে এসে জামা কাপড় মেলতে কষ্ট হচ্ছে না। অন্যদিন ছাদে আসলে মানে হাঁসফাঁস করতে হয়। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, অনেক দিন পর এরকম পরপর 2 দিন ওয়েদারটা একটু খুব ভালো, মানে খুব কষ্ট হচ্ছিলো এই কয়দিন। ওয়েদার ভালো হলে মন মেজাজও ভালো থাকে। আর ওয়েদার যদি খুব খারাপ হয়, মানে খুব অতিরিক্ত গরম হয়, তাহলে কাজকর্ম করতে গেলেও খুব কষ্ট হয়, কিছুই ভালো লাগে না তখন। যাক, আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। এখন দেখো 2:30 বাজে, তো মনেই হচ্ছে না যে অতিরিক্ত তাপ আছে। ছাদের জামা কাপড় তুলে নিয়ে নিচে যাব, গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করব, করে আবার ভাত দিতে বসবো। হয়ে গেল আমার জামা কাপড় তোলা, এবার আমি চললাম নিচে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, বেশ ভালোই সাবস্ক্রাইব হচ্ছিল,
আমারও ভালো লাগছিল যে না আমার বন্ধুদের মনে হয় আমার ভিডিওগুলো খুব ভালোই লাগছে, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে। এখন কিন্তু তোমরা আবার সাবস্ক্রাইব করছো না, আমার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে তোমাদের পরে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। আজ আমার গোপাল সোনাকে আমি নমস্কার দিয়ে নিচে যাবো, দিয়ে পরে মেয়েকে ভাত দেবো খেতে, পরে যাবো। দুপুরবেলায় আর খাবারের ভিডিও আর দিতে পারলাম না, মেয়েটাকে ভাত খাওয়াতে গিয়ে এত দুষ্টুমি করছিল, এমনি বলছি না শরীরটা খুব খারাপ, সেই কারণে খাওয়া নিয়ে খুব ঝামেলা করছিলো বলে আর ভিডিও দিতে পারিনি। খাওয়া দাওয়ার করে মেয়েটাকে ঘুমটুম পাড়িয়ে নিয়ে সন্ধেবেলায় রাতের বেলায় রুটি খাবে বর বলে, তাই বরের জন্য রুটি মেখে রাখলাম, আটা মেখে রাখলাম। তারপর সন্ধে দিতে এসছি। দেখো আমার গোপালকে সন্ধেবেলায় কি সুন্দর লাগে দেখতে। আমার গোপালকে সবসময় সুন্দর লাগে, কারণ আমার গোপাল খুব সুন্দর। আর ওর যেন দিনকে মানে যত দিন যাচ্ছে ওর যেন তত গ্ল্যামার ফেটে বেরোচ্ছে। কালকে রান্নার কিছু তরকারি কেটে রেখে দিলাম, আমার তাহলে এগিয়ে যাবে। যতটা পারবো ততটা করে রাখলাম, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। বাচ্চার শরীরটা তো ভালো না, যতটা পারলাম এগিয়ে রাখলাম। মামাম জাতীয় পশুর নাম কি? জাতীয় পাখি? জাতীয় ফল? জাতীয় ফল ফল? জাতীয় ফুল? গুড। এবার 1 2 বলো, ওই একে চন্দ্রে বলো, বলো না 1 2 করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 না বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছে বই পড়বো, আগে তো একে চন্দ্রটা পড়ে নাও। বলে 1 2 3। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 বলে 11 15। তুমি পাবো না, কি করে পারবো? বলে 16। আচ্ছা বলে 17। বলো বলে 17। বলে 17। পরে দেখবো। বলে 18। এই দেখো 18। বলে 18 19 20। হ্যাঁ বলো। এইটা একটু পড়ে না, আমার বই নিবি না? আচ্ছা আমি লেখো, লেখো 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 সুন্দর করে লেখো। লেখো 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 আবার লেখো।
ওকে দেখে লিখে দাও না, ও না দেখে লিখতে পারবে। পারবে ও লিখতে। লেখো লেখো, আমি হাত ধরেছি, লেখো। এখানে দাও, হ্যাঁ ধরেছি। এখানে দাও। ও মাথায় দেন কি? মুখে বললাম, বলো অ। এবার চল আ। আ লিখে নাও। দেখাবো, রস্যই দীর্ঘ লিখে নাও। দক্ষিণে দি, রস্যই বলো, দক্ষিণে সিধে তাই। দীর্ঘই দিদিকে দেখাও। দেখাবো। রস্যু মুখে বলো, বচ্চু, দীর্ঘ পে বি সি ডি ই দিদি এফ জি এইচ আই জে। হ্যালো বন্ধু, এখন বাজে রাত্রি 10:30। আমি এখন রুটি বানাচ্ছি। বর বললো আসছে, রুটিটা বানিয়ে নিই। ভিডিওটা আর বড় করছে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করো। আর বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে।